সকাল থেকে আজকে সারাদিন কি করেছি চলেন সবকিছুই আজকে আপনাদের সাথে আমার এই ডেইলি ব্লগে শেয়ার করি। সেই সাথে আজকে কোথায় গিয়েছিলাম দাওয়াত খেতে, প্লাস আমাদের বাসায় কে এসেছিল, মেহমান, সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ আজকে ঘুম থেকে ওঠার পর শুনলাম যে আমাদের বাসায় মেহমান আসবে। তার কিছুক্ষণ পরে শুনলাম যে আমাদেরকে নাকি আমার নানুরা ইনভাইট করেছিল তাদের বাসায় যাওয়ার জন্য। তো সকাল সকালই আমি এগুলো শোনার পর থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তাই তাড়াতাড়ি নিজে ফ্রেশ হওয়ার আগে প্রথমে ভাবলাম ঘরটাকে একটু ক্লিন করে নিই, যেহেতু মেহমান আসবে। আর এই তো সুন্দর একটি বেডশিটও বিছিয়ে নিয়েছি, স্পেশাল মেহমান আসবে বলে কথা। আসলে আমার মনে হয় একটা ঘরের সৌন্দর্য কিন্তু ফুটে ওঠার কারণ সুন্দর একটি বেডশিট। সুন্দর বেডশিট বিছালে কিন্তু একটা ঘরের সৌন্দর্য এমনিতেই ফুটে ওঠে। বাই দ্য ওয়ে, এখন কথা হচ্ছে যে আমাদের বাসা মেহমান আসবে, এদিকে নানুরাও কিন্তু আমাদেরকে ইনভাইট করেছে তাদের বাসায় যাওয়ার জন্য। বিষয়টা কেমন যেন একটা অন্যরকম লাগছে না? তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমাদের বাসায় যে মেহমান আসবে তারা কিন্তু আমার নানুদের বাসায় ইনভাইটেড, তো যার কারণে হচ্ছে আমাদের বাসায় এসে আমরা সবাই মিলে একসাথে যাব আমার নানু বাড়িতে। যাই হোক, সুন্দর করে বেডশিটটা বেছানো হয়ে গেলে নিজে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে সকালে নাস্তার জন্য কিছু একটা তৈরি করব। বাসায় তেমন কিছু ইনস্ট্যান্ট ছিল না যে খাবো, তো যার কারণে হচ্ছে নুডলস ছিল, ভাবলাম ছটপট করে নুডলসটাই রান্না করে খাই। আমি আবার সকালে কিছু না খেয়ে একদমই থাকতে পারি না, তো এ তো ছটপট করে নুডলসটা রান্না করে নিয়েছি। আর টমেটো সস ছাড়া তো আমার নুডলস একদমই ভালো লাগে না। সকালে নাস্তা ডান করে আমরা সবাই মিলে চলে আসলাম নানু বাড়িতে। আর এসে দেখে আমার নানুদের সব রান্না বান্না একদমই ডান, তো আমি কিচেনে গিয়ে হচ্ছে একটু ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম। রোস্ট পোলাও থেকে যা যা আয়োজন করা দরকার সবকিছুই কিন্তু করেছে। এটা হচ্ছে আমার পছন্দের বড় চিংড়ি, যেটা কিনা আমি অনেক বেশি পছন্দ করি। এমনকি পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে, তার সাথে ছিল মসুর ডাল। আর এখানে হচ্ছে সালাদও কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন সবকিছুই রেডি, শুধুমাত্র পোলাওটা হওয়ার বাকি আছে আর কি। আমি সবকিছুই একটু একটু করে নেওয়া ট্রাই করেছি। এত রান্না করা হয়েছিল সেগুলো কিন্তু সব মাটির চুলায় কমপ্লিট করেছে। আমি এসে দেখি যে এখানে পোলাও করা ডান। তাছাড়াও মাটির চুলার রান্না কিন্তু আলাদা একটি মজা হয়, যার কারণে কিন্তু সব মাটির চুলাই করেছিল। রান্না বান্না তো প্রায় কমপ্লিট। এখন আপনাদের সাথে শেয়ার করব আমার নানুর ছোট একটি বাসা। আমার নানুর বাসা বলতে এটা হচ্ছে আমার ছোট খালামণির বাসা আর কি। আমার খালামণি আমার নানুর কাছেই থাকে। প্রথমে ঢুকতে হচ্ছে সোফার রুম, যেখানে কিনা আমরা ফ্যামিলির সবাই বসে আড্ডা দিই। আর এই কর্নারটাতে হচ্ছে একটা জানালা ছিল, তো আমি হচ্ছে এই জানালার পর্দাটা একটু সরিয়ে দিচ্ছিলাম দেখতে আরো সুন্দর লাগার জন্য। আর এখন যাব হচ্ছে আমি এখান দিয়ে ডাইনিং রুমে। তো এখানে একটা ঠাই লাগিয়ে দিয়েছে, এটা খুলে হচ্ছে আমরা ডাইনিং এ যাব। আর এই তো দেখেন ডাইনিংটাকে কিন্তু খুবই সুন্দর করে রেখেছে, যেহেতু মেহমান আসবে। এখানে আমার খালাতো বোনরাও ছিল, যখন দেখেছিল যে আমি ভিডিও করছি তখন সে সাথে সাথে একটা হাই মেরে দিয়েছে আর লজ্জায় চলে গিয়েছে। যাই হোক, ডাইনিংটাকে কিন্তু খুবই সুন্দর করে আমার ছোট খালামণি গুছিয়ে রেখেছে। আর ডাইনিং এর সামনেই ছিল একটা বেসিং, যেখানে কিনা একটু আগে আমি ফটো তুলেছি। এখন চলে আসলাম আমার নানুর রুমে। আর এটা হচ্ছে আমার নানুর নামাজের জায়গা, আর এটাই হচ্ছে আমার নানুর ছোটখাটো একটা রুম। এখানে তো আমার নানু বসে বসে পান খাচ্ছিল, আর আমি পিছন থেকে তার ভিডিও ক্লিপটুকু নিয়ে নিলাম, সে অথচ বলতেও পারে না। আর এটা হচ্ছে আমার খালামণির রুম, যেখানে কিনা মেহমান ছিল, যার কারণে আর ভিডিওর ক্লিপটুকু নিতে পারিনি। এটা হচ্ছে আমার খালামণির রুমের পাশে একটা ওয়াশরুম। যাই হোক, বাকিটুকু না হয় অন্য কোনো দিন শেয়ার করছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।